অনুষ্ঠান হতে যাবে আগামীকাল। সেই আমাদের ভালোবাসার প্রিয় স্কুলটির আয়োজন থেকে নিজেকে বঞ্চিত করতে চাইনি। সেই ভালোবাসা থেকেই আমার এই প্রোগ্রামে আসা, এবং আমরা 90 ব্যাচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আগামীকালের প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে। ধারাবাহিকভাবে আপনারা ব্যাচ আর নাম বলেই অনুভূতিটুকু প্রকাশ করেন। আমার নাম ডক্টর মাহবুবুর রহমান, আমরা 90 ব্যাচ। তো আজকে সকালে আমরা একটা গ্রুপ ঢাকা থেকে এসেছি এই অনুষ্ঠানের জন্যই আসা, এবং আমরা দেখলাম যে একটু একটা দিন আগে না আসলে হয় না আসলে, মানে এই যে অনুষ্ঠানের যে আয়োজন চলতেছে এইটাও একটা আনন্দ, সবাই মিলে শেয়ার করা। আমরা এই যে এখানে এসে দাঁড়ায় আছি, মনে হচ্ছে যে সবারই কত স্মৃতি, যেদিকে তাকাই মনে হয় যে আমাদের স্মৃতি। এবং আমি বিশেষ করে যারা আয়োজক, এবং একজনের নাম বললেই না, মিন্টু, আব্দুল কাইয়ুম মিন্টু, আমি বলবো যে মিন্টু যে কাজটা করছে সেটা হচ্ছে এত বছরের এই প্রিভিয়াস এতগুলো ব্যাচ সবাইকে একটা সুতায় গেঁথে নিয়ে আসা এবং একটা উপলক্ষে সবাইকে কুলাউড়ায় নিয়ে আসা। আমি মনে করি এটা একটা এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট, এবং আমাদের খুবই ভালো লাগতেছে কুলাউড়ার মাটিতে এনসি স্কুলে পা দিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ 90 ব্যাচের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমি আবু হানা মোহাম্মদ মুস্তফা কামাল। আমি আসলে এসেছি চট্টগ্রাম থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে, কিন্তু আমার জন্ম থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি কুলাউড়াতে ছিলাম। 6 থেকে 10 পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছি। আসলে যখন শুনলাম যে 116 বছর উদযাপন হবে, তখন থেকেই মনে হচ্ছিল যে কখন ছুটে যাব। তো মাহবুব বলেছে আসলে আমরা 2 দিন আগে আসার উদ্দেশ্যই এইটাই, হ্যাঁ, যে আমরা আসবো, স্কুলে পা রাখবো। এখন মনে হচ্ছে কি আবার আমরা সেই ছোট মানুষ, হ্যাঁ, 6-এ পড়ি, 7-এ পড়ি, এইরকম মনে হচ্ছে। এই মাঠে ক্রিকেট খেলেছি, এখনও স্পষ্ট মনে আসছে, সামনে ভলিবল খেলেছি। মানে এই স্মৃতিগুলো আসলে ভুলার মতো না, নস্টালজিয়ায় ভুগছি। মনে হচ্ছে মানে আবারও সেই আগের জায়গায় চলে গেছি। এই বারান্দা দিয়ে কত হেঁটেছি, এখনও সেই স্মৃতিগুলো মনে পড়ে। কলেজেই পড়েছি আমি, কুলাউড়া কলেজ থেকে এইচএসসি করেছি, ডিগ্রিও এখানে আমি পড়েছি। তো আসলে আয়োজক যারা ছিল তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এত বড় একটা কর্মযজ্ঞ করেছে, এবং প্রথমবারের মতো কুলাউড়াতে এনসি স্কুলকে তারা এইভাবে অ্যাকোমোডেট করেছে সবাইকে। এটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। আমাদের 90 ব্যাচের পক্ষ থেকে আমি আপনাদেরকে আগামী 4 তারিখের যে প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামে সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। খুব ভালো একটি প্রোগ্রাম হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম, আমি আবু মোহাম্মদ সাইফুজ্জামান সোহেল, আমি ঢাকা থেকে আসছি। আমি আসলে নস্টালজিক, খুবই অভিভূত। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই ক্যাম্পাসে আবার একটা পদচারণা হবে, স্মৃতিময় দিনগুলোর কথা মনে পড়তেছে। যারা এই আয়োজনে সম্পৃক্ত ছিল, যারা এই আয়োজনের এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই 90 ব্যাচের পক্ষ থেকে। আমরা আসলেই খুব অভিভূত। আমরা দীর্ঘদিন থেকে এই প্রোগ্রামটা যখন থেকে আমরা স্টার্ট করছি তখন থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা কিভাবে যাব, কখন আসব, কখন কি করব। আসলে এই এত আয়োজন দেখে আমরা অভিভূত যে এই প্রোগ্রামগুলা কিভাবে মানে অর্গানাইজ করা হয়েছে, কিভাবে এটার প্রোগ্রামগুলো সাজিয়েছে যারা এই আয়োজক, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের 90 ব্যাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী 4 তারিখ আমরা সবাই একসাথে এক জায়গায় মিলিত হব, প্রাণের স্পন্দন, সবাই একসাথে থাকবো এই আনন্দ এবং এই শুভেচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ। আমি এসএসসি 90 ব্যাচ, আমি ডিসিপ্লিনারি এবং সমন্বয় কমিটিতে আছি, উপকমিটিতে আছি। আমার এত ভালো লাগতেছে, এই স্কুলেই আমি লেখাপড়া করেছি, এবং এই সামনে যে বিল্ডিংটা আছে আমাদের, এটা ছিল 10-এর ক্লাসরুম। আর এইদিকে ছিল আমাদের জীববিজ্ঞান, এই যে চন্দন স্যার, করবি স্যার এবং আমাদের এই যে আদিত্য স্যার, তাদের আত্মার আমি শান্তি কামনা করতেছি। আসলে খুবই ভালো লাগতেছে। এইরকম একটা অনুষ্ঠান আসলে মানে এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ আমরা এই যে আমার বন্ধু
জুবায়ের ইংল্যান্ড থেকে এই প্রাণের টানে স্কুলের টানে এখানে চলে আসছে, এবং আমার বন্ধু ঢাকা থেকে আসছে সুহেল, চিটাগাং থেকে আসছে মোস্তফা, এবং ঢাকা থেকে আরেকজন বন্ধু ডাক্তার মাহবুব আসছে। আসলে এত বেশি আমি আবেগে আপ্লুত, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ আয়োজক কমিটিকে, এবং যে কমিটির কারণে আজকে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারবো। ধন্যবাদ সবাইকে SSC 90 ব্যাচের পক্ষ থেকে।